বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ বলছেন, হে ঈশ্বর, তুমি সব করছো, আর তুমি আমার আপনার লোক, আর তোমার এই সমস্ত ঘরবাড়ি, পরিবার, আত্মীয়, বন্ধু, সমস্ত জগৎ সব তোমার। আর আমি সব করছি, আমি কর্তা। আমার ঘরবাড়ি, পরিবার, ছেলেপুলে, বন্ধু এইসব অজ্ঞান থেকে হয়। ঠাকুর এই নিয়ে একটি গল্প বললেন। গুরু শিষ্যকে এই কথা বোঝাচ্ছিল, ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললে, আজ্ঞে মা, পরিবার এরা তো খুব যত্ন করেন, না দেখলে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার নয়। এই ওষুধ বড়ি কটি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি দেখতে শুনতে সব পাবে। আমি সেই সময় গিয়ে পড়ব। শিষ্যটি তাই করল। বাড়ি গিয়ে বড়ি কটা খেয়ে অচেতন হয়ে পড়ে রইল। মা, পরিবার, বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করল। এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে সেখানে উপস্থিত হলেন। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ওষুধ আছে, আবার বেঁচে উঠবে। তবে একটা কথা আছে, এই ওষুধটি আগে একজন আপনার বাড়ির লোককে খেতে হবে, তারপর ওকে দেয়া যাবে। যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। তাই এখানে ওর মা কি পরিবার এরা তো সবই আছেন, একজন না একজন কেউ খাবেন, এতে সন্দেহ নেই। তাহলেই ছেলেটি বেঁচে উঠবে। শিষ্য সমস্ত শুনছে, কিন্তু কবিরাজ আগে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বলল, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ওষুধটা খাও, তাহলে ছেলেটি বেঁচে উঠবে। তবে তোমার এতে মৃত্যু হবে। মা ওষুধ হাতে ভাবতে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে এও ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, তাদের জন্য ভাবছি। পরিবারকে ডেকে যখন ওই ওষুধ দেয়া হলো, পরিবারও খুব কাঁদছিলেন। ওষুধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন। শুনলেন যে ওষুধ খেলে মরতে হবে। তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও গো, ওর যা হওয়ার তা হয়েছে গো। আমার ছোট ছোট ছেলেপুলেগুলোকে কে দেখবে, ওদের কি হবে? আমি কেমন করে ওই ওষুধ খাই? শিষ্যের তখন ওষুধের নেশা চলে গেছে। সে বুঝলে যে কেউ কারণ নয়, ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন, ঈশ্বর। তাই তার পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার তো দেখছো দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।